জ্ঞানটা চতুর্থ 9 নম্বর শ্লোক, জন্ম কর্মজ মে দিব্যং যোবেতি তত্ত্বতঃ। আমার জন্ম কর্ম যে অলৌকিক, যারা তত্ত্বতে ঠিক ঠিক জানে না, তারাই হচ্ছে এই সংসারে বারবার আছে। অবজানন্তি মাংমুড়া মানুষ চিন্তন, তারা মূর্খ, তারা এই জন্মে অসুর জনিতে এবং রাক্ষস জনিতে আসবে। তাদের জন্মবিতা, কর্মবিতা, জ্ঞানবিতা সবটাই বিতা। শাস্ত্র বলেছে, আমি বলবো কেন, এগুলো শাস্ত্রের গালি। শাস্ত্রগুলোকে গালি দিয়েছে। এগুলো আমরা যা কিছু বলছি শাস্ত্রের কথা বলছে, শাস্ত্রের বাইরে কিছু বলেন। তাকে আত্মঘাতী বলছে, পশুঘাতী বলছে, শৈব গোক্ষর বলছে। গোক্ষর মানে কিছু বুঝি? শৈব গোক্ষর ভাগবত বলছে। গো মানে গরু, খর মানে গয়াকার ধয়াকার। খর মানে কি? হ্যাঁ, গরু বললে তার গ্রীষ্মের সম্মান আছে। গরু কৃষ্ণের অত্যন্ত প্রিয়, ভগবান গাভী পালন করে, গরু ভালো। কিন্তু তার থাকতে যে একটা বিশেষণ যোগ করেছে গয়াকার ধয়াকার। গোক্ষর, পশু বললে তো বলছে পশ্যাধম, নর বললে ঠিক আছে নরাধম। পশু পশ্যাধম, নর নরাধম, গোক্ষর। খর মানে ধ্বংস, এগুলো হচ্ছে গয়াকা খর, কয়মশ খর। এ খর মানে কি? কয়মশ খর, খর মানে গাধা। আজকে কি তিথি? আজ নিত্যানন্দ প্রভু আবির্ভাব তিথি। আজকে নিত্যানন্দ প্রভু আজকের দিনে আবির্ভাব হতে হয়েছেন আমাদেরকে কল্যাণ করার জন্য। হ্যাঁ, জীবের মঙ্গলের জন্য তিনি এসেছেন। কি নাম নিয়ে এসেছেন? আমারে কিনিয়া লহ বল গৌরহরি। আমাকে যদি চিনতে হয়, আমাকে তাহলে গৌরহরি নাম করো, আমি তোমার হয়ে যাব। তিনি কৃষ্ণ গৌরের নাম বিতরণ করার জন্য, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞা গুরু হইয়া তার ওই দেশ। নিত্যানন্দ প্রণামটা জানো? এই তুই তো অনেক কথা বললি, নিত্যানন্দ প্রণামটা কি? সংকর্ষণ কারণ তো সাই, গর্ভত সাই তো প্রয়োজে সাই, শেষ দচ্ছাংশ কলা স নিত্যানন্দ করাম। পঞ্চতত্ত্বটা হচ্ছে ওটা 5 জনের। এখানে 3 জন বিষ্ণু তত্ত্ব, একজন শক্তি তত্ত্ব, একজন ভক্ত তত্ত্ব। হ্যাঁ, 3 জনের চরণে তুলসী দিতে হবে, 3 জন উপবাস করতে হবে, 3 জন বিষ্ণু তত্ত্ব। যদি নিত্যানন্দ উপবাস আজকে যারা করবে না, শোন মন দিয়ে শোন, তারা কোনোদিন মহাপ্রভু কৃপা লাভ করতে পারবে না। মহাপ্রভু বলে দিচ্ছে। অদ্বৈত সপ্তমী করেছিস? অদ্বৈত সপ্তমী করেছ? তিনি মহাবিষ্ণু অবতার, তিনি ভক্তির আচার্য। মহাপ্রভু বলছে যারা নিত্যানন্দ অদ্বৈত উপবাস করবে না, তোর তুলসী মানে সে আমার কৃপা পাবেন। এদিনে অন্ন খেতে নাই, যেমন একাদশীতে অন্ন খাই না আমরা, সেরকম এগুলো হচ্ছে স্বয়ং ভগবান বলছেন। কি বলছেন দেখ, কি বলছেন? একাদশী, জন্মাষ্টমী, বামন দ্বাদশী, রাম নবমী আর নৃসিংহ চতুর্দশী, এসবে বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ, অকরণেতে দোষ কহিলে ভক্তির লভন। কে বলছে এটা? না, চৈতন্য মহাপ্রভু বলছেন। কোথায়? চৈতন্য চরিতামৃতে মধ্যলীলা 24 পরিচ্ছেদে 336 এবং 337 পায়া, সেখানে এই কথা ভগবান বলেছে, আমি বলছি। বিদ্যা ত্যাগ মানে কি? বিদ্যা ত্যাগ মানে কিছু বুঝিস? মানে দশমী যুক্ত যে একাদশী, সপ্তমী যুক্ত যে জন্মাষ্টমী, ত্রয়োদশী যুক্ত যে চতুর্দশী, শিব চতুর্দশী, এগুলো করা যাবে না। সব সময় পরাহে করতে হবে। একটা বৈষ্ণমত, আর একটা হচ্ছে রাক্ষস মত, একটা হচ্ছে গোস্বামী মত। এই গোস্বামী মতকে শাস্ত্রে জীব গোস্বামীপাদ বলছে রাক্ষস মত, আর আমাদের বৈষ্ণমতকে বলছেন গোস্বামী মত। এইটা পরাহে মানে এইটাই তোমার শান্তি আছে, সুখ আছে, মুক্তি আছে। আর ওইটা দুঃখ আছে, কষ্ট আছে, সব কিছু আছে। তার উদাহরণ কি বলেছিলাম? এই গান্ধারী আর ধৃতরাষ্ট্র। ব্রহ্মবর্ত পুরাণে বলছেন মৈত্রমুনি যে সারাটা জীবন তারা কেন এত দুঃখ কষ্ট পেল, শতপুত্র থাকতে থাকতে কেন মারা গেল? এই জন্য এইটা বলে। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। হে প্রভু, যতনে মানে কি? একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি মানে কি? যতনে পালন করি। যতন তো বলা আছে, তুমি আবার আলাদা করে যতন বলছো কেন?
একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। যতনে মানে কি? গৌড় মঠের লোক না? গৌড় মঠে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে ঠিক আছে। গৌড় মঠে ছাড়া এত সুন্দর বিচার বলতে পারবে, আর অত শুদ্ধ বিচার আর কোনো সম্প্রদায়ের মধ্যে নেই। এই জন্য সম্প্রদায়ের মধ্যে তোমাকে থাকতে হবে, নাহলে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তবু তো না পায় বাজে বাজে। যতনে তো আগে বলে দিয়ে তারপর আমি বলছি যতন মানে এইটা, মহাপ্রভু বলছে এইটা, ভক্তিবিনোদ ঠাকুরের কথা। বিদ্যা ত্যাগ, অবিদ্যাকরণ মানে দশমী যুক্ত যদি একাদশী হয় সেইটাকে বলছে বিদ্যা, এটাকে ত্যাগ করতে হবে। এইটা হচ্ছে সম্পূর্ণ। বিদ্যা ত্যাগ না করলে সেটা হচ্ছে বিদ্যা। একাদশী দুটা, একটা হচ্ছে সম্পূর্ণ আর একটা হচ্ছে বিদ্যা। বিদ্যাটাকে ত্যাগ করতে হবে, সম্পূর্ণটা করতে হবে। যারা দ্বাদশী যুক্ত একাদশী, একাদশী যুক্ত দ্বাদশী, ত্রয়োদশী যুক্ত চতুর্দশী যুক্ত অমাবস্যা করতে হবে। শিব চতুর্দশী ত্রয়োদশী যুক্ত চতুর্দশী করলে তার কোনো ফল হবে না, সবসময় ফরা হয়। অষ্টমী যুক্ত নবমী, সপ্তমী যুক্ত অষ্টমী, আজকে ত্রয়োদশী মানে চতুর্দশী যুক্ত যে ত্রয়োদশী, আমরা দ্বাদশী যুক্ত ত্রয়োদশী করছি না। সবসময় পরাহেরটা রাখবে, তবে তোমার ভক্তি হবে, না হলে কষ্ট পাবে, দুঃখ পাবে, ফল পাবে। কিছু বোঝা গেল? বুঝতে পারবে? বোঝা গেল কি গেল না? সব সময় আজকে যে নিত্যানন্দ ত্রয়োদশী দ্বাদশী যুক্ত ত্রয়োদশী নয়, আজকে হচ্ছে ত্রয়োদশী যুক্ত চতুর্দশী। একাদশী করতে হলে দশমী যুক্ত একাদশী করা যাবে না। পূর্ণিমা করতে হলে পূর্ণিমা যুক্ত প্রতিপদ চাঁদ হয়। এই চতুর্দশী যুক্ত, হ্যাঁ এইটা আমি বলছি না, শাস্ত্রে বলছে যেগুলো সেইগুলো বলছে। এটা মহাপ্রভুর কথা, চৈতন্য চরিতামৃতের কথা, শাস্ত্রের কথা। সবসময় বিদ্যাটা ত্যাগ করে করতে বলছেন। একেই বলে যত্ন। একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি। কিন্তু শাস্ত্র বলেছে যতনে মানে এইটা, যদি দ্বাদশী যুক্ত একাদশী যুক্ত দ্বাদশী করে, দশমী যুক্ত একাদশী করলে কোনো ফল হবে না, দুঃখ পাবে, কষ্ট পাবে। এই জগতের লোক ব্রাহ্মণকে কি দিচ্ছে? নতুন কাপড় পরে ফল মিষ্টি মালা টালা দিচ্ছে, নিজে তো পূজা করছে না, করছে কাকে দিচ্ছে? ব্রাহ্মণকে দিচ্ছে। তা ব্রাহ্মণ কপালে তিলক নেয়, মালা নেয়, আহার শুদ্ধি নেয়, চিত্ত শুদ্ধি নেয়, তা সেটা পূজা হবে তো? সেটা ঠাকুর নিবে? এইটা তারা দেওয়াটাও বৃথা গেল। হরে কৃষ্ণ। কি বলছে? আবার একটা দল আছে, আসুক, আমরা হরিনাম করব। তাহলে নিত্যানন্দ ত্রয়োদশী বলছেন যে নিতাই পদ কমল কোটিচন্দ্র সুশীতল, তার কোটি চন্দ্র সুশীতল যে ছয় জগত জোড়ায়। হেন নিতাই বিনো ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধর নিতাই পায়। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে